এই প্রজন্মের যুবকেরা কোনো অন্যায় মানতে রাজি নয়। 16 বছর আমরা যা পারি নাই তোমরা 16 দিনে করে দেখাইছো। আমারে বলে হুজুর আপনারা পেছনে থাকেন, আমরা এই প্রজন্ম, আমরা জেনজি, আমরা কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। 1400 ছাত্র, 1400 এই যুবক জীবন দিয়ে ফেলছে। পাওয়ারফুল যুবক যখন তাকবীর দিবে সেটাও পাওয়ারফুল হবে। তোমরা পাওয়ারফুল যুবক, অন্যায়ের বিরুদ্ধে অপ্রতিরোধ্য শক্তি, কেউ তোমাদের প্রতিরোধ করতে পারবে না। শুরুটা হবে তাকবীর, আল্লাহর নামে স্লোগান দিয়া। কথা ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। আলেম ওলামা যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, স্লোগান দাও, সমস্যা নাই। কিন্তু মুসলিম হিসেবে আমার ঈমানের যে দাবিগুলো আছে সেগুলো আগে পূরণ করতে হবে। আমি মাত্র তো আপনারা আসতেছেন, বসতেছেন, হয়তো আমার লম্বা আলোচনা করা হবে না। আপনারা ধীরে ধীরে আসবেন, অনেক রাত পর্যন্ত আসবেন, খাওয়া দাওয়া শেষ করে আসবেন। আমি একটা বিষয় নিয়ে হয়তো বা 20-25 মিনিট কথা বলতে চাই, কিন্তু এটাকে ওয়াজ মনে করলে হবে না। মাদ্রাসার ছাত্রদের বলি তোমরা দ্রুত আমার এখানে আসো। আলেম ওলামারা, সম্মানিত আলেম যারা, নিচে না বসে স্টেজে চলে আসে। ওয়াজ আমি বিনোদন মনে করি না, ওয়াজকে আমি সার্কাসও বানাইতে চাই না। ওয়াজ হয় তালিম, শিক্ষার জন্য। আমরা ওয়াজ থেকে কিছু বিষয় শিখব, আবার সেই বিষয়ে আমল করবার চেষ্টা করব। কথা ঠিক না বেঠিক? ওয়াজে যা শুনবেন, যাবার সময় হিসাব মিলাবেন আজকের ওয়াজ থেকে আপনি কি শিখতে পেরেছেন। শুধুমাত্র ওয়াজকে যদি কানের মজা বানানো হয়, শুনলাম ভালো লাগছে, বাস কিছুই শিখলাম না, তাহলে এত বড় আয়োজন তত একটা সফল হবে না। আমরা কি শিখব? কোরআনুল কারীম থেকে একখানা আয়াত আমি তেলাওয়াত করেছি। মাদ্রাসার ছাত্র যদি আশেপাশে থাকো তোমরা আসো, আমার কথার সাক্ষী তোমরা। এবং আমি যদি কোনো কথা বুঝাতে সক্ষম না হই, এই যুবকেরা তোমাদের ধরবে, যাতে তোমরা তাদেরকে সঠিকভাবে বিষয়টা উপস্থাপন করতে পারো। এই জন্য মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আলেম মাদ্রাসার ছাত্র তাদেরও আসা উচিত। আমি যে আয়াত তেলাওয়াত করেছি কোরআনুল কারীম থেকে, যে সূরা থেকে আয়াত তেলাওয়াত করেছি, এই সূরার নাম হচ্ছে সূরাতুল মাইদা। সূরা মাইদা নাম শুনছেন? শুনছেন কি শুনছেন না? সূরার নাম কি বলেন? সূরার নাম কি? সূরার নাম কি? আয়াত নম্বর 104। আয়াত নাম্বার কত বলেন? আয়াত নাম্বার কত? হুজুর এত করে কেন বলতেছেন? বলতেছি কেন জানো? আমি বলবো, কথা তোমার মন মতো হবে না, যাওয়ার সময় মানে গালি দিতে দিতে যাবা। আরে গত 16 বছরে আমাদের কোনো অপরাধ ছিল না। এই যে আমি একটা নিরীহ মানুষ, 3-3বার সরকারি মেহমান ছিলাম, বিশেষ মেহমান। সর্বশেষ 21 থেকে 23 লম্বা সময় এখানে অনেক যুবকেরা বসছে, মুসল্লি ভাইয়েরা বসছে। অপরাধ কি ছিল? আমরা কিছু কথা বলেছি এমন যা শাসক গোষ্ঠী বুঝতে পারে নাই, তাদের দল সংগঠনগুলো বুঝে নাই, অথচ আমরা সকলের কল্যাণের জন্য কথা বলেছি।
আজকে যদি আমার কথা তোমাদের বুঝাতে না পারি, একদল তো আসে আমার বিরুদ্ধে, কাল তোমরা আমার বিরুদ্ধে চলে যাবা। এই জন্য আমি কি বলছি রেফারেন্স দিয়ে দিচ্ছি। যদি তোমাদের কারো মনে হয় আমি যথাযথ বলি নাই, যাও ঘরে গিয়া এ আয়াত খোলে যে কোনো একটা বাংলা অনুবাদ বা তাফসির দেখে দাও, আমি কোরআন থেকে বললাম কিনা, আমি যথাযথ সঠিকটা বললাম কিনা, যাতে যথাযথ বললাম কিনা এটা আপনারা যাচাই বাছাই করতে পারেন। এই জন্য আমি রেফারেন্সও দিয়ে দিচ্ছি। বলবেন হুজুর কোরআনে কারীমের আয়াত দেখে কি আমরা কিছুই বুঝবো? হ্যাঁ বুঝবেন। কোরআনুল কারীমের অধিকাংশ আয়াতই আল্লাহ তাবারক ওয়া তাআলা সাধারণ মানুষ অনুবাদ দেখলেই, তর্জমা দেখলে বুঝতে পারবে এমনই অবতীর্ণ করেছেন। কিছু আয়াত বুঝবার জন্য গবেষণা দরকার, পণ্ডিত হবার দরকার, আলেম হবার দরকার। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনকে এতটা সহজ করেছেন, যদি সত্যিকার অর্থে একজন মুসলমান কোরআনে কারীমের একটা বিশুদ্ধ অনুবাদ গ্রন্থ অনুবাদ সে সেটা দেখে সহজেই বুঝতে পারবে। আমি এমন একটা আয়াতই তেলাওয়াত করেছি, আপনারা চাইলেও সে আয়াত সহজে বুঝবেন। আয়াতটা খুঁজে বের করতে হবে। সূরার নাম কি বলেছি? বলেন কি নাম? আয়াত নাম্বার কত? আয়াত নাম্বার কত? 100। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ تعالوا إلى ما أنزل الله وإلى الرسول। 1500 বছর আগে যখন কাফির মুশরিকদের বলা হলো তাআলাও, আসো আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফির মুশরিকদের আহ্বান করলেন আসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা যা অবতীর্ণ করেছেন সেদিকে আসো। আমি ইদানিং এই আয়াতটা নিয়ে অনেক বয়ান করতেছি, কারণ আমাদের ভেতরে বড় সমস্যা আছে, আর এই সমস্যাগুলো অধিকাংশ ক্ষেত্রে আমাদের না জানার কারণে, মূর্খতা এবং অজ্ঞতার কারণে, না জানবার কারণে। মুশরিক মুনাফিক কাফের বেঈমানদের কুরাইশ নেতাদের আহ্বান করা হলো আসো ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেদিকে আসো, মানে কোরআনের দিকে আসো। কথা ঠিক না বেঠিক? ও ইলার রসুল, রসুলের দিকে আসো, রসুলের দিকে আসো। কাফের মুশরিকদের যখন আহ্বান করা হয়েছিল সবাই রাসূলুল্লাহর ডাকে সাড়া দিয়েছে? আপনাদের কি মনে হয়? মুষ্টিমেয় কিছু সাড়া দিয়েছে, অধিকাংশ সাড়া দেয়। তারা একটা জবাব দিয়েছে, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবানা। কেন তোমার ডাকে আমরা সাড়া দেব না? আমাদের জন্য যথেষ্ট সেই পথ যে পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। রসুল তাদেরকে আহ্বান করতেছেন কোরআন এবং রসুলের পথে, আর তারা বলতেছেন কি আমাদের জন্য সে পথই যথেষ্ট যে পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। এর মানে হচ্ছে সে কোরআন এবং সুন্নাহর পথে আসবে। আমি যুবকদের বলি, দেখো তোমরা সমাজের পাওয়ার, তোমরা মাহফিলে আসছো, আমি মনে করি এটাই আমাদের সবচেয়ে বড় বিজয়, আমাদের জন্য এটা পুরস্কার।
আমরা যদি তোমাদেরকে কোরআন সুন্নাহ দিয়ে তৈরি করতে পারি, সমাজ রাষ্ট্র সব ঠিক হয়ে যাবে।